আজকে আপনাদের সামনে এক ঝাঁকা কাঁচকলা নিয়ে আইছি। মানে কাঁচকলার সংবাদ নিয়ে আইছি। কাঁচকলা কি বোঝেন? বুড়ো আঙ্গুল। বুড়ো আঙ্গুল তো বুঝছেন, হ্যাঁ? এই আঙ্গুল। একটু অপেক্ষা করেন, আসল কথায় আসি। আসল কথা হইতেছে এই যে চলমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি দমানোর জন্য প্রথম দায়ী করা হয়েছে ফেসবুক এবং ইউটিউবকে, টিকটককেও দায়ী করছে। তো সেই কল্পে বাংলাদেশ আমাদের যে ওনারা সুন্দর করিয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের শর্তগুলো বিবরণ উল্লেখ করে ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি পাঠাইছে। কি পাঠাইছে? চিঠি, ফর্দ বার্তা। সেই চিঠিতে বুঝাইছে যে আপনাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসেন, আমরা দফায় দফায় আপনাদের সাথে মিটিং করতে চাই। যদি কোনো কিছু লাগে, সিস্টেম করা লাগে আপনাদের, তাও দেব, কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা আসেন, আপনাদের সাথে আমরা বৈঠক করতে চাই। সেই বৈঠকে ফেসবুক, ইউটিউব ৩-৪ দিন ঝুলা রেখেছে। কি করছে? খালি লব দেখাইছে, কাঁচকলা দেখাইছে, দেখা ঝুলো রেখে আজকে কি বলছে? তোমাদের চিঠি আমরা এইতে করি, তোমাদের চিঠি আমরা তেল দিয়েও গুনি না। অর্থাৎ এই ফেসবুক এবং ইউটিউবের মতো দুইটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান এই চিঠিকে মনে করেন কাঁচকলা দিয়েও গনে নাই। বলছে তোমরা যা পারো তাই করো গা। বাংলাদেশের যে 16 কোটি মানুষ আছে, এদের মধ্যে যারা ফেসবুক এবং ইউটিউব ইউজার আছে, মানে ব্যবহারকারী আছে, তারা তো মনে করেন যে এদের তোমাদের নেট বন্ধের পরেও, তোমাদের এই সার্ভার বন্ধের পরে যে কোনো উপায়ে এত পরিমাণ লোক যে ব্যবহার করতেছে, এইগুলো তারা পর্যবেক্ষণ করে ভাবছে যে ওনাদের এখন বাংলাদেশে কাঁচকলারও দাম নাই। তো সেই কল্পে টিকটক যে প্রতিষ্ঠান আছে, টিকটক কিন্তু মনে করেন যে আসতেছে, আজকে তাদের সাথে বসে মিটিং করবে এবং তাদের শর্ত মানবে কি মানবে না সেটা টিকটকের বিষয়, কিন্তু তারা বসার জন্য আসতেছে। কিন্তু ফেসবুক আর ইউটিউব এই দুটি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি কিন্তু বাংলাদেশে আসবে না এবং তারা কিন্তু তাদের শর্ত কোনো কিছু মানবে না। তারা বলছে আমাদের ইউজাররা যথেষ্ট পরিমাণে রয়েছে, তারা ব্যবহার করবে এবং সেই ইউজারদের কথা মতো আমরা মনে করেন যে সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করে যাব। আর একটা কথা বলি, যেমন তাদের দাম কিন্তু গনায় আসতেছে, মানে কোনো দাম দর কিন্তু উঠে যেতেছে। কীভাবে আমি বুঝাই? গতকালকে ছিল আমাদের দেশের রাষ্ট্রীয় শোক। কী শোক? রাষ্ট্রীয় শোক। সেখানে রাষ্ট্রীয় শোক কিন্তু কালো ব্যাজ পরার কথা। অবশ্যই আমি কালো চশমা চোখে দিছি। এই রাষ্ট্রীয় শোকে মনে করেন যে কালো ব্যাজ পরার কথা, কিন্তু সেখানে দেখেন বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন এবং সেনাবাহিনীর ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। কালো ব্যাজকে পাড়া দিয়ে কি করছে? পাড়া মারিয়ে দিছে ডাইরেক্ট। আর এখানে সারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিন্তু ভাইরাল হয়ে গেছে উল্টাটা, লাল গালে কাপড় দিয়ে লাল, মাথায় কাপড় দিয়ে লাল, চোখ বাঁধিছে লাল কাপড় দিয়ে, সেটা ভাইরাল হয়ে গেছে। এখন দেখেন তারা যেটা করতেছে সেটার কিন্তু উল্টো হইতেছে। এখানে আমি যেটা আপনাদেরকে বলতেছি, ফেসবুক এবং ইউটিউব যারা ইউজার রয়েছেন তাদেরকে অসংখ্য সাধুবাদ, এবং ফেসবুক এবং ইউটিউব যারা মালিকানা পক্ষে রয়েছেন, অ্যাডমিন প্যানেল রয়েছেন, তাদেরকে আমাদের দেশের পক্ষ থেকে, দেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে রক্তিম ভালোবাসা। সেই ক্ষেত্রে প্রিয় দর্শকের কাছে আমার একটি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সবসময় সত্য তথ্য, অথেন্টিক রিয়েল তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক, কমেন্টস করে থাকবেন, তাতে উৎসাহিত হয়ে আমি সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিও নির্মাণ করে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যদি বিদায় দিচ্ছি।